আজকের এই রেসিপিটা দেখে ব্যাচেলর থেকে শুরু করে যে কোনো মানুষই খুব সহজেই গরুর গোশত রান্না করে নিতে পারবেন এবং খুব ঝটপট অল্প সময়ের মধ্যে, এবং আপনার গরুর গোশত একদম পারফেক্ট সিদ্ধ হবে এবং অনেক মজার হবে। একদম বাঙালি স্টাইলে রান্নাটা করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও শিখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহার লাইফস্টাইল। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন বাজার থেকে 2 কেজি গরু গোশত নিয়ে আসলাম। এখানে গোটা মশলা দিয়ে দিলাম, শুকনো মরিচ, তেজপাতা, 2টা দারচিনি এবং এলাচ, আর দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত রসুন। এগুলোকে দেওয়ার পর এখন আমি বাকি উপকরণগুলোকে একে একে মাখিয়ে নিব। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। যারা ব্যাচেলর আছেন, আপনারা যদি আদা রসুন বাটতে না পারেন, আদা রসুনকে একটু হামানদিস্তার মধ্যে ছেঁচে নেবেন, কিন্তু কুচি করে দিবেন না। কুচি করে দিলে কিন্তু এর আসল যে ফ্লেভার সেটা পাবেন না। এরপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খান সে অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া। এগুলো সবই বাজার থেকে কিনে আনা মশলা, যা ব্যাচেলাররা খুব সহজেই কিনে আনতে পারবেন এবং আমাদের সবার হাতের কাছেই থাকে। দিয়ে দিব কিছুটা শাহি গরম মশলা গুঁড়া, এটা আমার নিজের হাতে বানানো, চাইলে বাজারেও কিনতে পাওয়া যায়। এবং দিয়ে দিলাম 2 চা চামচের মতো টক দই। টক দই দিলে গরুর গোশত রান্নার রেসিপিটা একদম বাবুর্চি স্টাইলে হয় এবং খেতেও কিন্তু অনেক মজার হয়। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। দিয়ে এখন বাঙালি আনা সেই আমরা যে সনাতন পদ্ধতিতে আমাদের মা দাদিরা রান্না করতে একদম হাতে মাখিয়ে, এই মাখানোটাই হচ্ছে মেন। আপনি হাতে কচলিয়ে সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে প্রত্যেকটা গোশতের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এরপর এটাকে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন এক কোণায়। এরপর আমি চলে আসলাম প্রেশার কুকারে। যেহেতু যারা প্রবাসে থাকে কিংবা ব্যাচেলার, তাদের এত সময় হয় না, এরকম একটা প্রেশার কুকার আপনারা সবসময় রাখবেন। একদম আলু সিদ্ধ থেকে শুরু করে যে কোনো ভাত রান্না শুরু করে সব কিছুই করতে পারবেন। এবং আমাদের যারা সিলিন্ডার গ্যাসে রান্না করি, আমরাও কিন্তু এভাবে খুব ঝটপটভাবে গরুর গোশতটা রান্না করতে পারি। তো এখানে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে এরপর হচ্ছে সেই ম্যারিনেট করা গোশতগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু শুধু হাতটা ধুয়ে নিব আর কি। এখন এটা ভালোভাবে হচ্ছে আমি একটু মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু সময় নিয়ে যাতে তেলের সাথে মশলাটা ভালোভাবে হচ্ছে মিশে যায়, এভাবে হচ্ছে একটু মাখিয়ে নিয়ে সেই হচ্ছে বাটি ধোয়া পানিটাই দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, যেহেতু আগে আমি লবণটা দিয়েছিলাম না। তো দিয়ে এখন হচ্ছে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি হচ্ছে কয়েকটা সিটি বাজিয়ে নিব। দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারের ঢাকনাটা যা লাগিয়ে দিয়েছি। যারা সিলিন্ডার গ্যাসে রান্না করেন, একদম খুবই অল্প সময় এভাবে আপনাদের হাতে যদি 10 মিনিট থেকে 15 মিনিট থাকে, একদম পারফেক্টভাবে আপনারা গরুর গোশতটা এভাবেই রান্না করে নিতে পারবেন। কিংবা অনেক সময় হয় কি, আমাদের হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে মেহমান চলে আসে, এভাবেও আমরা কিন্তু খুব ঝটপটভাবে গরুর গোশতটা রান্না করতে পারি। আমি 4টা সিটি দিয়ে নিয়েছি। 4টা সিটি দেওয়ার পর আমার এই পর্যায়ে এসেছে। ঢাকনাটা খুলে এই যে দেখতেই পাচ্ছেন মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব হচ্ছে আলুগুলো। আলু দিলে কিন্তু যে কোনো গোশতেরই স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় এবং আলুগুলো খেতেও অনেক মজা লাগে। এবং এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, এতে করে ঝোলটা আরেকটু ঘন হবে, খেতেও কিন্তু আরেকটু বেশি মজা লাগবে। এরপর আরেকটু ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি বেশ খানিকক্ষণ কষিয়েছি, দেখতেই পাচ্ছেন। কষানো শেষে আমি করবো কি, এখন আরেকটা পাত্রে ঢেলে নিব। এভাবে আপনারা আগে প্রেশার কুকার রান্নার পর আরেকটা পাত্রের মধ্যে ঢেলে নিলেই হয়ে যাবে। এই যে দেখেন, এখানে আমি কিছুক্ষণ কষাবো। কষানোর পর আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। যে প্রেশার কুকারে সেই ওই ঝোলের ওখান থেকেই আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আমার আলুটাও কিন্তু প্রায় অনেকক্ষণ কষানোর কারণে সিদ্ধ হয়ে গেছে, গোস্তটাও কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি কিছুক্ষণ রান্না করার পর এই পর্যায়ে আমার যখন হচ্ছে প্রায় ঝোলটা কমে আসবে, এখন আমি কিছুটা মশলা অ্যাড করব। এখানে কিছুটা 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি হচ্ছে শাহি গরম মশলা, হ্যাঁ, আর দিয়ে দিব কিছুটা হচ্ছে জিরা গুঁড়া। দিয়ে আমি এগুলোকে ভালোভাবে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিব। দেখুন এর ফাইনাল লুকটা। আর আমার গোস্তটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। যারা বয়স্ক আছে তারা কিন্তু একটু সফট গোস্ত খেতে পছন্দ করে, এবং আমরা যারা আছে, যারা পারফেক্ট গোস্ত সিদ্ধ না হলে কিন্তু খেতে একটু ভালো লাগে না আর কি। তো এভাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এভাবে রান্না করলে রেসিপিটা খুবই পছন্দ করবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার রান্না প্রায় শেষ। এখন আপনাদের দেখাচ্ছি আসলে এর ফাইনাল লুক কেমন হয়।
দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে এসেছে। এখন আমি এটাকে একটু ঢালছি। এভাবে আপনারা গরুর গোশত রান্না করে গরম গরম ভাত, পোলাও কিংবা হচ্ছে সিটা রুটি, তারপরে এখন শীতের দিন, তারপরে চিতল পিঠা এগুলোর সাথে, তারপরে পরোটার সাথে একদম জমে যাবে। এভাবে আপনারা রেসিপিটা রান্না করে ট্রাই করে দেখবেন। আর দেখতেই পাচ্ছেন ঝোলটা এরকম মাখা মাখা থাকবে, খেতে কিন্তু অনেক মজার হবে। তো একটা পারফেক্ট রেসিপি দেখিয়ে দিলাম খুবই অল্প সময়ের মধ্যে, আপনারাও রান্না করে নিতে পারবেন। আসলেই 15 থেকে 20 মিনিট সময় থাকলে পারফেক্ট একটা গরু গোশত রান্না করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটু অন্যদিকে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।